তো গাইস, কি অবস্থা তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার আইডির মধ্যে আমি 50,000 ডায়মন্ড খরচ করবো। তো দেখতেই পারতেছো আমার আইডির মধ্যে কিন্তু ডায়মন্ড নাই। হ্যাঁ, 50,000 ডায়মন্ড টপ আপই তো করি নাই, তাহলে ডায়মন্ড কই থেকে আইবো? তো এখন আমাকে করতে হইব 50,000 ডায়মন্ড টপ আপ। হ্যাঁ, আমার আইডির মধ্যে 50,000 ডায়মন্ড টপ আপ করবো। তো 50,000 ডায়মন্ডের দাম কত হইতে পারে? আচ্ছা, সাইডের মধ্যে যাই, তাইলে তো দেখতে পারবো কত টাকা। টপ আপ নেওয়ার লাগে তোমরা যে কোনো ব্রাউজারে চলে যাইবা, তারপর সার্চ বারে লিখবা fftopup.com। তো এই যে তাদের অফিসিয়াল সাইট, এটা থেকে তোমরা যে কোনো ধরনের টপ আপ নিতে পারবা। আর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এটা তোমরা নিজেরাই পারবা, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা। আর একটা মজাদার বিষয় কি জানো, আমি আজ থেকে 3 বছর ধরে মানে এইটা থেকে টপ আপ করি। আর যখন আগে মনে করো যে কোনো কাজে টুকটাক ডায়মন্ড লাগতো, প্রয়োজন পড়তো, তো তখন থেকে আমি যে fftopup.com থেকে টপ আপ করি। কারণ তাদের ডেলিভারি এতটা ফাস্ট, মানে একদিক দিয়ে অর্ডার করবা, আরেক দিক দিয়ে দেখবা যে তোমার গাইডের মধ্যে ডায়মন্ড চলে গেছে। তো অ্যাকাউন্ট এই জায়গায় খুইলা তারপরে যা টপ আপ লাগবো তোমরা এই জায়গা থেকে নিতে পারো, উইকলি, মান্থলি, লেভেল আপ পাস। তো আমি তো নিব ভাই 50,000 ডায়মন্ড, তাই না? তো আমার 50,000 ডায়মন্ড লাগবে ইউআইডি টপ আপ কই। এই যে ফার্স্টে আছে ইউআইডি টপ আপ, তারপরে আছে কত ডায়মন্ড এখানে, উইকলি আছে 151 টাকায়। উইকলি মান্থলি দিয়ে আমি কী করবো, 25 ডায়মন্ড, 50 ডায়মন্ড, তারপরে 4,000, 5,000, 10,000, 120 ডায়মন্ড আছে। তো এইটাই আমি নেই, চলো। তারপরে ডায়মন্ড সিলেক্ট করার পরে কী করতে হইব, এই জায়গায় প্লেয়ার আইডিটা দিতে হইব। গেমের ইউআইডি দিয়ে দিলাম। তো গেমের ইউআইডিটা দেওয়ার পরে তোমরা দেখতে পারবা এই যে এদিকে আইলে নিচের দিকে আছে পেমেন্ট অপশন, একটা আছে ওয়ালেট টপ আপ। ওয়ালেট টপ আপ মানে আছে এই অ্যাকাউন্টের টপ আপ অ্যাকাউন্টের মধ্যে যে ওয়ালেটটা আছে, এটার মধ্যে যদি তোমরা টাকা রিচার্জ করে রাখো এই জায়গা থেকে নিতে পারবা। আরেকটা পাশে আছে অটো পেমেন্ট, মানে বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং যত অ্যাপ্লিকেশন আছে ওগুলোর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবা। তো আমি তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তো বিকাশটাই সিলেক্ট করি। আর তো বিকাশ সিলেক্ট করলাম, তারপর নিচে আছে বাই নাও। তো বাই নাওর মধ্যে ক্লিক করলাম, তারপরে বিকাশ। তো এইখানে এই বিকাশের এইখানে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা ভালো করে দেখবা। হ্যাঁ, এই নাম্বারটার মধ্যেই টাকাটা পাঠাইতে হইব, সেন্ড মানি করতে হইব তোমাকে। তো এই নাম্বারটা ভালো করে দেখে এই জায়গা থেকে কপি করে নিবা, তারপর চলে যাবে বিকাশে। তো বিকাশে যাওয়ার পরে তোমাকে অ্যামাউন্ট যত ছিল, যত টাকার ডায়মন্ড ছিল 6,070 টাকা, তো তোমরা যত টাকার ডায়মন্ড পারচেস করবা অ্যামাউন্ট যত থাকবো তত দিয়া সেন্ড মানি করে দিবা। তারপরে দেখো এই জায়গায় যে ট্রানজেকশন আইডিটা আছে না, এই ট্রানজেকশন আইডিটা তোমরা কপি করবা। কপি করার পরে এই যে খালি বক্সটা আছে না, যে দেখতে পাচ্ছ না খালি বক্স, তো এই খালি বক্সের মধ্যে দিয়ে দিবা। খালি বক্সের মধ্যে দিলে নিচের দিকে দেখতে পারবা লাল রঙের একটা ভেরিফাই অপশন আছে, এটার মধ্যে দিলে একদম সেকেন্ডের মধ্যে তোমার আইডির মধ্যে ডায়মন্ড চলে যাবে। তো চলো আমরা আমার আইডির মধ্যে যাই, দেখি ডায়মন্ড আইছে কিনা। ওরে হে ভাই, 5,000, 7,000, 10,000। আচ্ছা, একটা বের করা শুরু করি। হ্যাঁ, তোমার রিং এটা ঠিক আছে, এটা সুন্দর আছে। আচ্ছা, ঘুমায় স্পিন করতে থাকি, ওগুলো তো দিবই। একটা বের করবো, খালি 50,000 ডায়মন্ড টপ আপ করবো, তাহলে 10,000 মাত্র করছি। গাড়ি পাই গেছি গাড়ি। এটা এরকম কে, এটা দিয়া ব্যান গাড়ির মতো ডিজাইন করছে, ব্যাপার কি? আচ্ছা যাই হোক, গাড়ি পাইছি। টার্গেট হইতেছে সবই ব্যান বের করা। আল্লাহ কোনটা কেমন এটা আমাদের দেখার বিষয় না। এবার দিয়ে দিব এই মোটটা, এগুলা দেখ না রে ভাই, উড়া ধরে স্পিন করতে এত সময় নেই। কি দিছে? কংগ্রেচুলেশন দেখায় এগুলাই, ব্যানার ট্যানার দেয় আমারে, এগুলা তো আমি পছন্দ করি না। এইবার তো মনে করো কংগ্রেচুলেশন দেয়া দিচ্ছে এইবার ভাই। লাস্টের ইভেন্টটা দিব। জোস্ত জিনিসটা না, ঠিকই আছে। আমার এই নতুন আইডির মধ্যে তেমন কোনো বালা অ্যানিমেশন আসছিল না, তো একটা বালা একটা পাই গেলাম। তো একটা ইভেন্ট কমপ্লিট। হ্যাঁ, তো আমরা এবার জায়গা উইন্টার রিংয়ে কোন বান্ডিলটা নিবো? এগুলো তো পুরা বট বান্ডিল না, এগুলা গুইনা 3টা স্পিন করবো এই জায়গায় আমি। হ্যাঁ, আরেকটা লাস্ট একটা 90 ডায়মন্ডের স্পিন করবো, এরপর আমি করতাম ইভেন্টের মধ্যে আর ঢুকতাম না। এই উইন্টার রিংয়ের কসুর মাথা একটা বালা একটা ইভেন্টে যাই। তো ওই যে রাজাগারের একটা বান্ডিল আছে, এটার মধ্যে যাই। হ্যাঁ, 200টা টোকেন হইলে তো এটা পামো। A few moments later. এটার মধ্যে টোকেন পড়ালো 79টা টোকেন হয়েছে। তো এটার মধ্যে দেখো আমার বেশি ডায়মন্ড লাগতো না, 7,904 ডায়মন্ড আছে না, হাইস্ট 1,904 ডায়মন্ডে একটা বান্ডিল পামো। দেখো
আজকে কপালটা ভালো না বুঝছে না 20টা টোকেন। হ্যাঁ এই এটা লই লই কই জানি গেল এটা, এই যে লইলাম, যা যা লইছি। 7,000 ডায়মন্ড আয়া পড়ছে, 3,000 ডায়মন্ড কিন্তু অলরেডি শেষ। তো আমরা কি পারবো এই 10,000 ডায়মন্ডের মধ্যে গেলে না সবগুলো ইভেন্ট বের করতে? যদি তোমরা গেম খেলে জিততে চাও তাহলে তোমরা পিন আপ ট্রাই করতে পারো। এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে পেয়ে যাবা 24/7 কাস্টমার সাপোর্ট, আর উইথড্র করতে পারবা খুবই দ্রুত। আর নিজের ক্রিকেট আর ফুটবল নলেজটাকে কাজে লাগাও। এখানে অলরেডি লাখ লাখ মানুষ খেলছে, চাইলে তুমিও খেলতে পারো। এখনই জয়েন করলে পেয়ে যাবা 125% পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাই আর দেরি কিসের, নিচে পিন করা কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এখনই যাও আর জয়েন করো। আচ্ছা তো 7,000-এর কাছাকাছি ডায়মন্ড আরও আছে তাই না? তো আমরা একটা উইন্টার রিংয়ের ইভেন্টগুলোর মধ্যেই নজর দিতে পারি না। খালি স্পিন, এবার খালি স্পিন, খালি স্পিন, স্কিপ 1,000 years later. শান্তি। আমি কি করছি জানো, সেদিনকা আমার আইডির মধ্যে কত ডায়মন্ড জানি আসছিল। তো আমি বুইয়া পাসের মধ্যে যাইয়া দাঁড়াও তোমাকে ভিডিওটা দেখাইতেছি। এই যে আর আগের বুইয়া পাসটা এই যে দেখো, দেখছ আমার কাছে গোল্ড কত আছে? 39,000 মাত্র। ও ও ও দিয়ে দিচ্ছে, দিয়া দিচ্ছে। এই দেখো ডায়মন্ড খরচ করার দরকার কি ভাই? ডায়মন্ড খরচ না কইরা এই যে দেখো তোমরা গোল্ড রয়্যালের বান্ডিলগুলো নিতে পারো। গোল্ড রয়্যালের বান্ডিলগুলো কত সুন্দর হয়, কত সুন্দর বান্ডেল। তারাও তোমার পরায় দেখাই, মানে অনেকটা কইতে গেলে কিন্তু এই আমার যে পার্মানেন্ট ড্রেসটা, হ্যাঁ এটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। মানে আমার পার্মানেন্ট ড্রেসের থেকে কইতে পারো যে সুন্দর দেখা যায়। তো গোল্ড রয়্যালের বান্ডিলগুলো খারাপ না, ভালোই। পরবর্তীতে যায় রেয়ার হয়। তো আমি তো ভাবতেছি এটারই পার্মানেন্ট ড্রেস বানাইলাম নাকি। সেই তো আমরা কিছু স্টোর থেকে এই ডায়মন্ডগুলো সমান করে লাইতে পারি কিছু নিয়ে। আমার কাছে কোনটা নাই? আমার কাছে বেশি জিনিসই নাই। এই যে কত সুন্দর একটা ছাত্রর ড্রেস আপ, ডিসকাউন্ট কি দিত নাম করে 100 ডায়মন্ড ডিসকাউন্ট। কয়দিন ড্রেসও আমার কাছে নাই। দূর কি রে ভাই, আমার আইডিটা ব্যান হইয়া, মানে তোমাকে লগে যদি আমি শেয়ার করি দুঃখের কাহিনীটা, আমার আইডিটা ব্যান হইয়া আমার মনে করো যে বুকের বাম পাশে যা একটা আঘাত দিয়ে গেছে, আজকে পর্যন্ত আমি বহন করতেছি। আইডিটা দেখি কোনোভাবে ফিরে আনতে পারি কিনা। আর বিবেশটা তো লগে গেছেই, আইডিটাও গেছে। তো তারপর যে আইডিটা কিনছি এটার মধ্যে মনে করো যে দুধ ভাত, কোনো কালেকশনই নেই, হইতে পারে কিচ্ছু নাই। দেখো কিচ্ছু নাই আমার কাছে। এটা আঙ্গো ছোটবেলার ইয়া না, ছোটবেলার আবেগ ইমোশন জড়াই আছে। লইলাম এটা কি এর কার্ড দেখি তো, অ্যাডভান্স রুম কার্ড দেখি ডান থাকতে। এই ধরো 10টা কিন। আমার এই দিনও দেখতে হইব ভাই, আমি মানে কল্পনাও করতে পারি নাই যে আমারও কোনো দিন নিজে থেকে নিজে ডায়মন্ড টপ আপ করে আমার কাস্টম কার্ড কিনা লাগবো, আমার ইভেন্ট বের করা লাগবে নাই ভাই। আমার কাছে এটাও নাই, স্টোর খালি করে এলাম কিনতে কিনতে, স্টোর খালি করে এলাম। 99 ডায়মন্ড ইমোট লাগবে, বুঝছো? ইমোট কালেকশন আমার কাছে খুবই কম। ও ও ও আমি দেহ তো আমি যেহেতু ডান্সিং ভিডিও টিডিও বানাই মাঝে মধ্যে তোমার লেগে ফানি ভিডিও, তো এই ইমোটটা আমার লেগে কাজে করতে পারে। চলো ভাই চলো। তারপর হইতেছে এটা এটা ও এটা তো হ্যাপি ড্যান্সিং ইমোট, এটাও কাজে লাগতে পারে। তো লয়ে রাখি 1 ডায়মন্ড মাত্র। এই কালেকশনই নাই ভাই আমার আইডির মধ্যে, কোনো কালেকশনই নাই। এটাও নেওয়া লাগবে, এটা এনিমি মাইরা চেতাইলে যা মজা লাগে এটা দিয়া। কাটাই রে মোবাইলে এত মেসেজ দেবো মা, থাম রে ভাই। অফ অফ তেরি আগা কায়ো কাজল। পাশের রুমে আমার বাপে আছে, বুঝছো? নাহলে কলাটা সাইডা কইলাম হইলে ডিজে ইমোটের লগে লগে গান কইলাম হইলে, কিন্তু আমার বাপে আছে তো জানলে গছাড়া করে দিব। ডিজে ডিজে ডি ডি ডিজে দাও, এটা হলে লইছি। তারপরে এটাছে ভাতাই কইরা কিছু ইমোট লম। এটা না এটা না এটাও না, এইটা তো ভাই এটা তো আমার অনেক আগের একটা ফেভারিট একটা ইমোট, এটা তো নিতেই ওকে। বাকিগুলো স্টোর থেকেই মাল সাবানা কিনা খরচ করতে হবে ডায়মন্ড, নাহলে আর কোনো উপায় পাইতেছি না। এটা
ওফ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা লাগবো, লাগে এগুলা আমার খারাপ না না এই মোটটা। একটা যদি মিউজিক লাগাই দিই তাহলে শুনতে ভালো লাগবো। তারা মিউজিকটা লাগাই দিই, এডিটর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আরে ওই নাই, আরেকটা দে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই সাবিটা মনে করছে ওমা তুমি কিলো তুমি ভিডিও বানাইতেছি এই জায়গায় আমারে নাও নাও মানে জেলি নাও না আমরা একটা বান্ডিল বার করে দাও। রে আইসি না বান্ডিল বাকিয়ে দাও। এই জায়গার মধ্যে যাও, হুম। এই জায়গায় যাও না, এই জায়গায় যাও না, এই জায়গায় গেলে কি গো নিচে 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 বুঝে এই যে দেখ তুমি 50,000 ডায়মন্ড এখন শেষ করে বই রইছি। আর এখন ডায়মন্ড ইয়া করে দিছো, মাথা মাথা মতো গরম হয়ে রইছে। 50,000 ডায়মন্ড, তি হ্যাঁ তোগুলা ডায়মন্ড ডায়মন্ড শেষ করতে এই যে মাত্র ডায়মন্ড আছে। সব ইভেন্ট লয়ে লাইছি, যে লাখ রয়েলে যত ইভেন্ট ছিল, এই যে উইন্টার রিং লইছি কোনোটাই তো তুমি নাও না, এই যে এইটাও তো নাও নাই, এই যে লইছি না এটাতে একটা পাইছো খালি উপরে ওঠাও, কি, এটা এইটা খালি নিচে কম ডায়মন্ড এটা নিচে। কম বেশ সবগুলা এটা দাও, এটা দাও, এটা এটা না এটা, হ্যাঁ এটা এই দুইটা একটাও নাও নাই তুমি। নিছি তো। এই যে এটা আমার কাছে ভালো লাগে না, ওইটা এটাও আমার কাছে ভালো লাগে না তো। তাহলে আমার এটা নিয়ে দাও, হ্যাঁ এটা নিয়ে দাও, এটা কোনটা? আমার এটা এটা তো তত বেশি ভালো না, এটা রেয়ার হইতো না বুঝছো। ভবিষ্যতে এটা এটার দাম না, এটা মনে করো গোল্ড রয়্যালের বান্ডিলের মতো। এটা অনেক সুন্দর দাও না, আরে এটার তো তেমন ভ্যালু নাই, দেখো না এটা ভালো না। এটা কইরা আমি খেলতাম, আমি ইয়া করি এত ভালো, তুমি ইয়া করো এই অ্যাকাউন্টটা দাও, লগ ইন করে এই যে এই দেখো কত সুন্দর একটা বান্ডিল। এই ইয়া এইটা তো ইয়াতে দেয়, ধরো ফোন নাও, আমার ডায়মন্ড টপ আপ করে দাও। লাখ রয়্যালের বান্ডিলটা বার করে দেই। এটা মনে করো এটা কি ডায়মন্ড লাগে নাকি? এটা তো ফ্রিতে দেয়, টোকেন দিয়া দেয় এটা। তো এটাই তো বালা, এটা বালা না। এটা তোমার ডায়মন্ড খরচ হইতাছে না, তোমার এই টোকেন ইয়া কি জানি এফএফ টোকেন দিয়া লইতে পারতাছো। আমার তাহলে তো এই মনে হইতাছে না তুমি 50,000 ডায়মন্ড খরচ করছো, আমার তো মনে হইতাছে তুমি মাত্র 2,000 ডায়মন্ড খরচ করছো। কি 2,000 ডায়মন্ড মনে হয় খরচ করছো। দেখাইতাম প্রমাণটা, হ্যাঁ। দাঁড়াও ইয়া দেখা যায় না, হিস্ট্রি দেখা যায় না, দেখো কত দেখাইছে না, 20,000 না, কই 20,000? হ্যাঁ ওইটা তো 2,000। এই যে আমি কইছিলাম না তুমি 2,000 ডায়মন্ড টপ আপ করছো, আরে না ওই যে এই জায়গায় দেখাইতাছে। আমি পাক্কা আমি 10,000 ডায়মন্ড টপ আপ করছি তো দেখাই। তার মানে সত্যি কথাটা বাড়িছে, তুমি আরে হ্যাঁ। 2,000 ডায়মন্ড টপ আপ করছো। লাস্টে আর কি সবার শেষে আমি 10,000 ডায়মন্ড টপ আপ করছি, এর আগে 40,000 তুমি 10,000 ধরা পড়ছে, এখন আমার এটা বের করে দাও, ওইটা বের করে দাও। কালকে দিল হয় না। মাত্র 3 ঘন্টা আছে, কালকে সময় দেবো না। আচ্ছা যাও তোমার আইডি লয়ে আও, লগ ইন করো, আমি তোমার ইয়ে করতেছি। গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই। তো তোমরা তো দেখো আমি ঈদের চাঁদের মতো আইয়া ইউটিউবের মধ্যে হাজিরা দেই মাস খানিক বছর খানিক পর পর, কিন্তু এখন থেকে আর এরকম হইব না, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই, এবার থেকে দেওয়ার চেষ্টা করবো। আর ওইটাছে এই ভিডিওটা যেটা করলাম এটার মধ্যে হয়তো তোমরা ভয়েস কোয়ালিটি অনেকটা খারাপ পাইতে পারো, মানে ভয়েসের মধ্যে মজা টজা পাইবে না বুঝছো। তো এটার কারণ হইতেছে আমি আমার গেমিং যেই সেটআপটা না, সেটআপ বেটার নাই এই জায়গায় কইতে গেলে কিচ্ছু নাই, মানে আইনা এই ফালাইছি, ফালানোর পরে এই যে ওই ক্যামেরা লাগাই এই একটা ভিডিও করলাম আর কি বহুত দিন পরে। নাইলে সেটআপ বলতে কিছু না, এই জায়গায় কিছু ময়লা আবর্জনা আছে, আর এইদিকে কিছু ওই বাতিল কাপড় চোপড় আছে এটাই। আমি এত বড় একটা গেমার কিন্তু আমার গেমিং সেটআপ নাই ভাই। আর সবচেয়ে বড় কথা হইলো আমি এত বড় একটা গেমার, আমি কোনোদিন ফ্রি ফায়ার গেম পিসিতেই খেলি নাই। মানে তোমরা কি বুঝো হ্যাঁ? তো তোমরা মনে করতে পারো যে আমি পিসির মধ্যে খেলা পারি না, তার লাগে আমি পিসির মধ্যে খেলি না, তার লাগে আমি মোবাইলে খেলি। সত্যি কথা এটা, আমি পিসির মধ্যে ভাই আমি খেলা পারি না, মানে বেশিক্ষণ বইয়া থাকলে আমার চোখ মুখ না ব্যথা হয়ে যায় বুঝছো। তো পিসির মধ্যে খেলার চেষ্টা করবো, পিসির কইতে গেলে একদম সারা মারা বট আমি। হ্যাঁ আচ্ছা যাই হোক গাইস, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হইতেছে নতুন আরো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।